আসসালামু আলাইকুম উইক মার্কেটিংয়ে আপনাকে স্বাগত। অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে অ্যামাজনে কিওয়ার্ড অ্যানালাইসিস করতে হয়। অর্থাৎ আজকের টিউটোরিয়ালে আমরা অ্যামাজনের কিওয়ার্ড অ্যানালাইসিসের গুরুত্বপূর্ণ একটি অংশ সম্পর্কে আপনাদেরকে শেয়ার করব, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিভাবে অ্যামাজনে কম্পিটিটরস অ্যানালাইসিস করতে হয়, কিভাবে কম্পিটিটরসদের কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হয়, যে এই কম্পিটিটরস কোন কোন কিওয়ার্ডে সেল জেনারেট করতেছে, কত সেল জেনারেট করতেছে এই কিওয়ার্ডের আন্ডারে, আর এই কিওয়ার্ডে সে কত নাম্বার র্যাঙ্কিং পজিশনে আছে, এই বিষয় সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা পাবেন, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে এই কম্পিটিটরসের মোস্ট স্ট্রং পয়েন্ট কোনটা, মোস্ট উইক পয়েন্ট কোনটা, যার উপর বেস করে আপনার প্রোডাক্টের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্টগুলো অ্যানালাইসিস করে আপনি পরবর্তীতে একটা প্ল্যান ডিসাইড করতে পারবেন। তাহলে চলুন দেখে নেই আজকের টিউটোরিয়ালে কিভাবে অ্যামাজনে কম্পিটিটরস অ্যানালাইসিস করতে হয়, কম্পিটিটরসদের মোস্ট স্ট্রং পয়েন্ট উইক পয়েন্টগুলো খুঁজে বের করতে হয় এবং খুঁজে বের করতে হয় সে সকল কিওয়ার্ডগুলো যে কিওয়ার্ডগুলোতে অ্যামাজন ওই কম্পিটিটরস সেল জেনারেট করতেছে, যে কিওয়ার্ডে সেই কম্পিটিটরস র্যাঙ্কিং পজিশন ধরে রেখেছে এবং কেনই বা র্যাঙ্কিং পজিশন ধরে রেখেছে, এই বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করে আমরা খুঁজে বের করব। তাহলে চলুন আজকের টিউটোরিয়ালটি আমরা সম্পূর্ণভাবে দেখে নেই। প্রথমেই আমরা অ্যামাজনের যে কোনো একটি মার্কেট প্লেসে চলে আসব। মার্কেট প্লেসে এসে আপনার প্রোডাক্টের সঙ্গে মোস্ট রেলিভেন্ট ওয়েতে যে কম্পিটিটরসটা যায় সেই কম্পিটিটরসের প্রোডাক্টগুলো আপনি এখানে সার্চ দিবেন। যে কোনো একটি কিওয়ার্ড আপনি এখানে সার্চ দিলেন, এক্সাম্পল কিচেন অর্গানাইজার স্ট্যান্ড। মনে করুন এই প্রোডাক্টটি আপনি মার্কেট প্লেসে সেল করছেন আর এরা হলো আপনার কম্পিটিটরস, টপ কম্পিটিটরস, কিচেন অর্গানাইজার স্ট্যান্ড। তো আপনি এখান থেকে দেখবেন যে কোন কম্পিটিটরস ম্যাক্সিমাম সেল জেনারেট করতেছে বা ভালো সেল জেনারেট করতেছে কম্পেয়ারেবল আপনার লিস্টিং থেকে। প্রথমে যে কম্পিটিটরস আছে সে কম্পিটিটরসের রিভিউ কম আছে, লিস্টিংয়ের সেলসও মোটামুটি ভালোই আছে। দ্বিতীয় কম্পিটিটরসের ভালো সেলস আছে, রিভিউ আছে। 4 নম্বরে যে আসে সেও আছে। আমরা যে কোনো একটি কম্পিটিটরসের এসিনটা কপি করব। কপি করে আমরা চলে আসব হিলিয়াম 10 টুলসে। হিলিয়াম 10 টুলসের মধ্যে একটি ফিচার দেখতে পারবো, সেটি হলো লিস্টিং অ্যানালাইজার ফিচার। অর্থাৎ এই লিস্টিং অ্যানালাইজার টুলসের মাধ্যমে আমরা কম্পিটিটরসের লিস্টিংটা অ্যানালাইসিস করব। আমরা খুঁজে বের করব যে এই কম্পিটিটরসের কোন কোন কিওয়ার্ডে ইন্ডেক্স আছে আর কোন কোন কিওয়ার্ডে সেই ম্যাক্সিমাম সেল জেনারেট করতেছে। এখান থেকে আপনি যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ইউএসের প্রোডাক্টটি অ্যানালাইসিস করছি, সো ইউএসএ সিলেক্ট করে নিব। এখানে আপনি যেই এসিনটা কপি করেছেন সেটি এখানে পেস্ট করবেন। আপনি যদি খুব ক্লিয়ারলি বুঝতে না পারেন যে আপনার এই প্রোডাক্টের মোস্ট রেলিভেন্ট কম্পিটিটরস কারা, তাহলে এখানে একটি সিম্পল ট্রিক্স আছে যে আপ টু 10 কম্পিটিটরস এসিন। আপনি এখানে 10টি কম্পিটিটরস এসিন ইনপুট করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ যে আপনার এই লিস্টিংয়ের, অর্থাৎ এই লিস্টিংয়ের আন্ডারে কারা কারা মোস্ট রেলিভেন্ট কম্পিটিটরস আছে সেগুলো আপনি খুঁজে বের করতে পারবেন। গেট কম্পিটিটরস, এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে মোস্ট রেলিভেন্ট যে কম্পিটিটরসগুলো আমার এই লিস্টিংয়ের আন্ডারে আছে সেই কম্পিটিটরসগুলো আমি এখানে দেখতে পাবো। তো আপনি এখান থেকে তাদের এসিনটা কপি করেও আপনি অ্যানালাইসিস করতে পারেন। আমি যেহেতু যে কোনো একটি কম্পিটিটরস অ্যানালাইসিস করব, সো এখানে একটি লিস্টিংয়েই ইনপুট করব। এখানে রান অ্যানালাইসিস। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেলস এস্টিমেশন দেয়া আছে যে লাস্ট 7 দিনে কত অ্যামাউন্ট আমি সেলস করেছি, প্রিভিয়াস ডে কত অ্যামাউন্ট সেলস করেছি। আর এখানে যদি ইউনিট অপশনে ক্লিক করি যে লাস্ট 7 দিনে কত ইউনিট আমি সেলস জেনারেট করতে পেরেছি, এখানে এই অপশনটিও দেওয়া আছে। তার মানে প্রিভিয়াস ডে সেলস আর লাস্ট 7 দিনের সেলস এখানে দেওয়া আছে। আর আমরা যদি আরেকটু নিচে যাই, এখানে আমরা দেখতে পারবো এই লিস্টিং সম্পর্কে আরও বিস্তারিত কিছু ইনফরমেশন। আপনাদেরকে আগেই বলে রাখি, হিলিয়াম 10 অলমোস্ট রিয়েল টাইম ডাটা প্রোভাইড করে। সো আপনি অ্যামাজনে যে ডাটাগুলো দেখতে পারবেন অলমোস্ট আপনার অ্যাকচুয়াল ডাটার সঙ্গে ডাটাগুলো ম্যাচ হয়ে যাবে। সো আপনি এখান থেকে ধরে নিতে পারেন ডাটাগুলো প্রায় অ্যাকুরেট। ক্যাটাগরি দেওয়া আছে, বিএসআর দেওয়া আছে, প্রাইসটা দেওয়া আছে। আর এখানে লাস্ট 30 ডেজ প্রাইসের একটা
সরি 30 ডেজ না, লাস্ট 90 ডেজ প্রাইসের একটা ট্রেন্ড দেওয়া আছে যে প্রাইসটা কত পার্সেন্ট কমেছে এখান থেকে। প্যারেন্ট অ্যাসিন এবং চাইল্ড অ্যাসিনের সেলস দেওয়া আছে। আমরা যেই এসিনটা এখানে কপি করেছি সেটা হলো চাইল্ড অ্যাসিন, আর চাইল্ড অ্যাসিনের সেলস আছে মাত্র 3003, আর প্যারেন্ট অ্যাসিনের সেল আছে 6529। এখানে সেলস ট্রেন্ডটাও দেওয়া আছে, রেভিনিউ দেওয়া আছে, স্টক লেভেল দেওয়া আছে। এখানে স্টক লেভেলটা হাইড করা আছে, এই জন্য বলা আছে 20 অর্ডার লিমিট, মানে 20টার বেশি অর্ডার আপনি একবারে করতে পারবেন না। এখানে স্টোরেজ ফি, লিস্টিং এজ মান্থ, এখানে লিস্টিং এজ মান্থ দেওয়া আছে, এখানে 59 মান্থ দেওয়া আছে। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে লিস্টিংটি নতুন নাকি পুরাতন। আর লিস্টিংটি নতুন হইলে আপনার জন্য সহজ হবে, যে লিস্টিংটি যদি নতুন হয় তাহলে আমার সেলস টার্গেটটা কেমন হবে। আমার লিস্টিংও নতুন, তার লিস্টিংও নতুন, সে কিওয়ার্ড ইন্ডেক্স করেছে প্রায় 10,000 সার্চ ভলিউমের কিওয়ার্ড ইন্ডেক্স করেছে, আর আমি মাত্র 500 কিংবা 1000 সার্চ ভলিউমে কিওয়ার্ড ইন্ডেক্স করেছি। তাহলে আমার উইক পয়েন্টটা কোথায়, এই বিষয়টি আপনি অ্যানালাইসিস করতে পারবেন। তার মানে লিস্টিং এজ মান্থ এই বিষয়টিও গুরুত্বপূর্ণ, যে কেন সে পারছে আর কেন আমি আমার লিস্টিংয়ে সেলস জেনারেট করতে পারছি না। ভেরিয়েশন কাউন্ট আছে, রিভিউ কাউন্ট আছে, টপ 10 কিওয়ার্ড আছে, আর এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়া আছে টপ 10 কিওয়ার্ড সার্চ ভলিউম, অর্থাৎ 10টি কিওয়ার্ড সে র্যাঙ্কিং করেছে, আর 10টি কিওয়ার্ড র্যাঙ্কিংয়ের মাধ্যমে কত সার্চ ভলিউম সে জেনারেট করতে পারছে, এইরকম একটি আইডিয়াও এখানে দেওয়া আছে। আমরা যদি আরেকটু নিচে যাই, এখানে দেখতে পারবো লিস্টিং কোয়ালিটি স্কোর বা LQS, অর্থাৎ লিস্টিং কোয়ালিটি স্কোরের মাধ্যমে আপনার লিস্টিংয়ের সঙ্গে কম্পিটিটরস লিস্টিংয়ের একটা কম্পেয়ার ভিউ তৈরি করতে পারবেন, যে তার কোয়ালিটি স্কোর কত, আমার লিস্টিংয়ের কোয়ালিটি স্কোর কত, আর সে কোন কোন জায়গায় ফোকাস করেছে, আমি কোন কোন জায়গায় ফোকাস করিনি এখনও, কোন কোন জায়গায় আমাকে এখনও ফোকাস করে সেই জায়গাটা ইমপ্রুভ করতে হবে, এই বিষয়টি আপনি অ্যানালাইসিস করতে পারবেন। এখানে দেখুন তার লিস্টিং কোয়ালিটি স্কোর দেয়া আছে প্রায় 10, আপনিও আপনার প্রোডাক্টের লিস্টিং কোয়ালিটি স্কোর যাচাই বাছাই করতে পারবেন। পরবর্তীতে দেওয়া আছে কম্পিটিটরস অ্যানালাইসিস, এখানে একটি ওভারভিউ দেওয়া আছে যে কোন কোন ধরনের স্ট্রং পয়েন্ট তার জন্য তৈরি হয়েছে। এক্সাম্পল, সে সেলস ভলিউম এএসিনের আন্ডারে জেনারেট করেছে এত, আর টপ 5 কম্পিটিটরসের সেলস ভলিউম আছে মাত্র এত, অ্যাভারেজ সেলস ভলিউম আছে মাত্র এত, আর তার রেভিনিউ আছে এত, আর টপ 5 কম্পিটিটরসের অ্যাভারেজ রেভিনিউ আছে এত। এখানে প্রাইস দেওয়া আছে, তার প্রাইস দেওয়া আছে 27.99, আর টপ 5 কম্পিটিটরসের অ্যাভারেজ প্রাইস দেওয়া আছে 24.37। এর মাধ্যমে আপনি খুব ক্লিয়ারলি একটা ইন্ডিকেশন দাঁড় করাইতে পারবেন যে আপনার প্রোডাক্টের প্রাইস কম নাকি বেশি নাকি অ্যাভারেজ, আর কম হইলেই বা আপনার কোন জায়গায় এখন ফোকাস করা উচিত, আর বেশি হইলেই বা আপনার কোন কোন ধরনের স্ট্যান্ডার্ড এখন দাঁড় করানো উচিত, কোন কোন ধরনের স্ট্র্যাটেজি ফলো করা উচিত, এই বিষয়গুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। বিএসআর র্যাঙ্ক দেওয়া আছে, নাম্বার অফ রিভিউ অ্যান্ড রেটিং দেওয়া আছে। আমরা আজকের টিউটোরিয়ালে জানতে চাইছিলাম যে কম্পিটিটরস কোন কোন কিওয়ার্ডে ম্যাক্সিমাম সেল জেনারেট করতেছে এই বিষয়টি সম্পর্কে। আর এখানে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিটিটরসের কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্কিং আছে আর কোন কোন কিওয়ার্ডে সেল জেনারেট করতেছে একটা এস্টিমেট আইডিয়া পাবো। আমি যদি এটা ফিল্টার করি তাহলে ম্যাক্সিমাম সেলস ভলিউম অর্থাৎ ম্যাক্সিমাম সেল জেনারেট করতেছে সেলফ অর্গানাইজার এই কিওয়ার্ডটি, আর এই কিওয়ার্ডের সার্চ ভলিউম আছে 30,696, অর্থাৎ 30,696 সার্চ ভলিউমের আন্ডারে সে সেল জেনারেট করতে পারছে 300 অর্থাৎ 434, একটা এস্টিমেটেড আইডিয়া তবে কাছাকাছি। আর এই কিওয়ার্ডে সে র্যাঙ্কিং পজিশন আছে 3, অর্থাৎ সেম কিওয়ার্ডে আপনি যদি টপ 10 অথবা 3 নাম্বার পজিশনে আপনার প্রোডাক্টের র্যাঙ্কিং জেনারেট করতে পারেন তাহলেও আপনি ঠিক এস্টিমেটেড একটা অ্যামাউন্ট সেল জেনারেট করতে পারবেন। 2 নম্বরে আছে প্রায় 21,000 মতো সার্চ ভলিউম, সেল জেনারেট করতেছে প্রায় 300-এর কাছাকাছি। আর এই কিওয়ার্ডে সে র্যাঙ্কিং নাম্বারে আছে অর্থাৎ 1 নাম্বার পজিশনে আছে। কিওয়ার্ড সার্চ ভলিউম কম্পারেবল কম, কিন্তু 1 নাম্বার পজিশনে থাকার কারণে সে হিউজ অ্যামাউন্টের একটা সেলস সে এই কিওয়ার্ডের আন্ডারে জেনারেট করতে পারছে। এর মানে আপনিও যদি ঠিক টপ 10-এর মধ্যে যদি থাকেন তাহলে 300 যদি জেনারেট না করতে পারেন প্রায় 50% সেল জেনারেট করতে পারবেন এই কিওয়ার্ডের আন্ডারে।
অর্থাৎ ঠিক এইভাবে আপনি আপনার কম্পিটিটরসের কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে পারবেন যে সে কোন কোন কিওয়ার্ডে সেলস জেনারেট করতেছে, তার সেলস কিওয়ার্ড ভলিউমটা কত আছে, তার কিওয়ার্ড পজিশনটা কত আছে, এরকম একটি সম্যক ধারণা পাবেন কম্পিটিটর সম্পর্কে। আর এভাবেই কম্পিটিটরস অ্যানালাইসিস করার পরে আপনি খুব ভালোভাবে কম্পিটিটরসের স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্টগুলো সম্পর্কে ধারণা পাবেন। সে অনুযায়ী আপনার প্রোডাক্টেরও একটি কমপ্লিট প্ল্যান তৈরি করতে পারবেন। আশা করি আজকের টিউটোরিয়ালটি তাদের জন্য খুবই ফ্রুটফুল হবে যারা অ্যামাজনে প্রোডাক্ট র্যাঙ্কিংয়ের চেষ্টা করতেছেন বা অ্যামাজনে সেই প্রোডাক্টের সেলস ভলিউম ইনক্রিজ করার জন্য চেষ্টা করছেন। পাশাপাশি যারা অ্যামাজন এসইও এক্সপার্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য কিছুটা ফ্রুটফুল হবে। অ্যামাজন এসইও অথবা অ্যামাজন বিজনেস নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যথাযথ রিপ্লাই দেওয়ার। এতক্ষণ উইক মার্কেটিংয়ের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।